নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি। এই গরমের দিনে কোনো রকম মশলাপাতি খেতে একদমই ভালো লাগে না। তো একটা নতুন রেসিপি হচ্ছে লাউ মুসুরি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, 1 কাপ আমি মুসুরির ডাল নিয়ে নিয়েছি। তো এবার ডালটাকে আমি ভালো করে ডালটাকে পরিষ্কার করে নেব, কারণ ডালের মধ্যে অনেক রকমের দেখো যে সাদা সাদা আছে, সেগুলো হচ্ছে নোংরা। তো তার জন্য ভালো করে ডালটাকে আগে ভালো করে জল দিয়ে ভালো করে কচলে কচলে ভালো করে ধুয়ে নেব 2-3 বার। তারপরে চলো দেখতে থাকো। তো দেখো, আমি আর একবার ধুয়ে নেব ডালটাকে ভালো করে। আর 2-3 বার ধোয়া হয়ে গেল মোটামুটি, এটা ধুলেই আমার হয়ে যাবে। তো চলো, ডালটা আমার ধোয়া হয়ে গেল। তো একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। তো প্রেসার কুকারের মধ্যে আমি অল্প পরিমাণে জল নিয়েছি, বেশি জল নিইনি। আর জলটা একটু গরম করে নিয়েছি, উষ্ণ গরম জল করে নিয়েছি। তোমরা বুঝতেই পারছো, ভাপ বেরোচ্ছে। তো চলো, ডালটাকে আমি এবার সিটি মেরে নেব, 2 কি 3টে সিটি মারবো। তো দেখো, এদিকে আমি সিটি মারতে দিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে এটা রান্না করবে, আর এটাতে সাদা তেল দিলে কি রান্নার টেস্ট হয় না। তো দেখো, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর 5 ফোড়ন, আর দেব গোটা জিরে। মানে গোটা জিরে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আমি এটা ফোড়ন হিসেবে দেবো। তো গন্ধ হওয়া অবধি তো আমরা অপেক্ষা করবো। দেখো, খুব সুন্দর একটা গন্ধ হয়ে চলে এসছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, স্লাইস করে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা হালকা করে ফ্রাই করে নেব, খুব একটা ফ্রাই করব না, হালকা করে আমি পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। তো চলো, পেঁয়াজটা আগে প্রথমে ফ্রাই করে নিই। আর যারা এখনও পর্যন্ত লাইক দিয়ে ভিডিওটা দেখছো না, তারা সুন্দরভাবে একটা লাইক দিয়ে দাও। আর আমার ডাল রান্নাটা কিন্তু কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো। এর মধ্যে আমি দিলাম টমেটো কুচি, ছোট্ট ছোটো করে টমেটোকে কিউব কিউব করে কেটে নিয়েছি। তো পেঁয়াজ আর টমেটো একসঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেন দিয়ে দিলাম একটু আদা গ্রেট করে রেখেছিলাম, সেই আদা গ্রেটটাকেও দিয়ে দিলাম। তো 3টে একসঙ্গে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। তো চলো, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো, এত পেঁয়াজ টমেটোটা ভালো করেই গলে গেছে। এবার দিয়ে দিলাম লাউ। তো লাউটাকে এরকম করে আমি কেটে রেখেছিলাম। তো সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো চলো, আর আমার চ্যানেলটা যারা প্রথমে এখন ভিজিট করছো, তো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যে পাশে যে একটা ঘন্টার মতন আছে, সেটাকেও বাজিয়ে দেবে। আর এদিকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো এই দুটো লাগবে। আর খুব সুন্দর, ডালটা কিন্তু সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরা এরকমভাবে একবার বানিও। তো লাউয়ের সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর বলছি, যারা ওই ঘন্টার মতনটা বাজাবে, কারণ ঘন্টার মতনটা না বাজালে আমি যখনই ভিডিওটা ছাড়বো তোমরা কিন্তু কোনো রকম নোটিফিকেশান পাবে না। তো তার জন্য বলছি, ঘন্টার মধ্যে যে অল বলে যেটা, সেটাকে প্রেস করে দেবে। আর প্লিজ আমাদেরকে সাপোর্ট করো। তো চলো, একটা ঢাকা দিয়ে দিলাম মশলাটা কষিয়ে, কারণ জল বেরোবে, তো অতি সেদ্ধ হয়ে যাবে। তো চলো, ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ আমরা রান্না করে নেব। তো দেখো, আমার কিন্তু লাউটা মোটামুটি সবটাই সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম ডাল সেদ্ধটা। তো আগে থেকে দেখো, শুকনো শুকনো টাইপের ডালটা হয়েছে। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি ডালে দেবো বলে। তো চলো, আমি ডালটাকে ভালো করে এই যে ট্রান্সফার করে নেব তরকারি লাউটার মধ্যে। তো চলো, আমার পুরো ডালটা আমার আর দেওয়া হয়ে গেল। আর তোমরা যদি আমাদের পাশে না থাকো, তাহলে আমরা কোনো মতে এই জার্নিটা এগোতে পারবো না, কোনো দিনই সম্ভব নয়। তো আমি ডাল আর লাউ দুটোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তো চলো, এবার আমি এর মধ্যে যে গরম জল, সেটাকে আমি পরিমাণ মতন দিয়ে দেবো। কারণ লাউ ডাল খুব একটা যে ঘন খুব একটা হলেও ভালো লাগবে না, আর পাতলা ডাল হলেও ভালো লাগবে না।
তো আমি মিডিয়াম রাখবো। আর এমনিতেই তোমরা জানো যে ঠান্ডা হয়ে গেলে খুব মানে পুরু হয়ে যায়। তো চলো আমি পরিমাণ মতো আমি ডালে জল দিয়ে দিলাম। চলো ফোটা আসা অবধি ওয়েট করবো। তো আমার ডালটা কিন্তু ফুটে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু চিনি, কারণ চিনি একটু না দিলে ভালো লাগবে না। নিরামিষ ডাল, নিরামিষ বলছি, ডালে একটু না মিষ্টি না হলে তো ভালো লাগবে না। তো চলো, আর আমার ডালটা কিন্তু ফুটে গেছে। আমি এইরকম ঘনত্বটাই চাইছিলাম। তো আমার দেখো ডালটা কিন্তু পুরোপুরি একবারে রেডি হয়ে গেছে। আর এই ডাল দিয়ে রুটি বলো, পরোটা বলো, ভাত বলো, সব কিছুর সঙ্গে কিন্তু খেতে খুবই সুন্দর, মানে খেতে ভালো লাগে। আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম ফ্লেভারের জন্য। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরে একটা নতুন ভিডিওর সাথে আবার চলে আসবো। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।